ইজ মি ফারজা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার ঐতিহাসিক একটা স্থান, সেটা হচ্ছে ফকির লালন শাহের মাজারে। তো প্রথমে ঢুকতে বিশাল বড় একটা গেট, আর এই এন্ট্রেন্সটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। দুই পাশে গাছ আর একটা বিশাল একতারা আছে এখানে। সামনে আছে একটা অডিটোরিয়াম, আর অডিটোরিয়ামের সামনে বিশাল বড় একটা ছবি। তো যেখানেই যাও না কেন এরকম বিশাল ছবি বা মূর্তি কিন্তু দেখতে পারবে। আর এখানে হচ্ছে একাডেমিক ভবন। তো টিকিট কেটে চলে গেলাম ভিতরে, আর ভিতরে যেহেতু ওয়াও, এই পেন্টিং গুলো এত সুন্দর। এইরকম কাচের বক্সের মধ্যে অনেক কিছু রাখা আছে যেগুলো তিনি ব্যবহার করতেন, এখন সেগুলো এখানে এভাবে রাখা আছে। তারপর কিছুক্ষণ ঘুরে করার পর দেখা পেলাম কিছু বিদেশির। আসলে কত সুন্দর তাই না? বিদেশিরাও আমাদের এই কালচারটা পছন্দ করে, তারাও এখানে আসে। ঘোরাঘুরি শেষে চলে আসলাম বাহিরে। যদিও আগে প্রতি শুক্রবারে এখানে যাওয়া হতো বাবার সাথে, কিন্তু এখন আর সেটা হয় না। তো প্রায় বলা যায় এক যুগ পরে আসলাম। আর এই রাস্তার চারিদিকে গাছ, সবুজ ফুল, এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেক সুন্দর লাগে। তো এখান থেকে একবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবা ভিতরটা আসলে কত সুন্দর। দেখো। তো তারপরে চলে গেলাম বাহিরে, আর বাহিরে কিন্তু মেইন আকর্ষণ দুই পাশের এই দোকানগুলোর বিশেষত্ব হচ্ছে কাঠের জিনিস আর মাটির তৈরি থালা বাসন। তো এখানে কিন্তু এগুলো অনেক বেশি জনপ্রিয়। তো এই দোকানগুলোতে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে আরেকটা দোকান চোখে পড়লো। এখানে অনেক খাবারের জিনিস ছিল, আচার, কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা, আরো অনেক কিছু। তো এখান থেকে নিয়ে নিলাম কিছু খাওয়ার জিনিস। আর এই দেখো, এখানে ছোট ছোট কাঠের অনেক খেলনা ছিল। তো তারপর এই দোকানটাতে গেলাম। দেখো দোকানটা কত বড়, আর মাটির তৈরি কত জিনিসপত্র। মাটির জিনিসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তো এই দোকানগুলোতে অনেক বাদ্যযন্ত্র আছে, যেহেতু লালন শাহ একটা গানের আখড়া, তো এখানে গানের জিনিসপত্র তো থাকবেই। এই চুড়িটাও কিন্তু অনেক ভালো লাগছিল। গরমের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড, এই জন্য নিয়ে নিলাম আইসক্রিম। তারপর আমার চোখ গেল এই দোকানটায়, এত সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। দোকানগুলো কিন্তু নতুন নতুন, তো আগে যেহেতু দেখিনি তাই দেখতে একটু বেশি এক্সাইটেড ছিলাম, আর অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো চলে আসলাম কাছ থেকে দেখতে। আসলে কিন্তু লাইটগুলো অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো তোমাদের রুম ডেকোরেশনের জন্য। তো তারপর চলে আসলাম এই দোকানগুলোতে। এগুলোতে কিন্তু বেবিদের জন্য অনেক জিনিসপত্র আছে, খেলনা। আর এখানে আছে বাঁশি, ওই যে বললাম যেহেতু গানের আখড়া, তো এখানে তো এগুলো থাকবেই। তো ফাইনালি চলে আসলাম এই যে এই মাঠে। এই যে বিশাল বড় একটা মাঠ, এখানে কিন্তু বছরে দুইবার অনুষ্ঠান হয়। তো তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে এখানে, আবারও একটা মূর্তি দেখতে পেয়ে গেলাম। তো যেখানেই যাব এরকম মূর্তি ছবি তো আছেই, কিন্তু পরিবেশটা এত বেশি সুন্দর দেখতে পাচ্ছ। আর অনেক কার, বাস, এমনি মেলা ছাড়াও কিন্তু নর্মাল টাইমেও এখানে মানুষ আসে বাস বা কারে করে ঘুরতে। আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর অনেক আকর্ষণীয়। এখানে আরো একটা আছে নদী। তো ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম নদীর পাড়ে। এই জায়গাটাও দেখো অনেক সুন্দর, একদম পুরো মনে হচ্ছে ড্র করা। দেখো দেখেই বুঝতে পারছো। তো আসলে নিজে চোখে না দেখলে পুরো সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। তো ওয়াও, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর যত সন্ধ্যা হচ্ছিল তত মানুষের ভিড় বাড়ছিল, মনে হচ্ছিল যে আজকে হয়তো কোনো মেলা হচ্ছে, কিন্তু আসলে না, এটা একটা নর্মাল ডে ছিল। তো
আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই।